দেখানো হয়নি, চলো দেখিয়ে দিই। আমার মায়ের রয়েছে এখানে 3 জোড়া জুতো। এই যে আপনাদেরকে দেখাই আজকে কি বানাচ্ছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি আর সুস্থ আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো ফাইনালি এক যুগ পর আমি তোমাদের সঙ্গে ভিডিও আপলোড করছি। তার কারণ লাস্ট কবে ভিডিও পোস্ট করেছি আমি নিজেও জানি না। ভিডিও শ্যুট করবো বলে করাই হয় না। তো ভাবলাম না, চলো আজকে অন্তত একটা ভিডিও শ্যুট আমাকে করতেই হবে। কারণ বিগত 10-12 দিন হয়ে গেছে আমি কোনো ডেলি ভ্লগ শ্যুট করিনি। কী যে হয় আমার মাঝে মধ্যে আমি নিজেই জানি না। যেখানে লোকে উঠে পড়ে লেগেছে ইনকাম করার জন্য, মানে এত চ্যানেল, তাদের এত ভিডিও করে, আর আমি সেখানে একটা পেজে ঠিকঠাক মতন ভিডিও দিতে পারি না। জানি না আমার কি হয়েছে। তো সত্যি বলতে নিজেরও খারাপ লাগে যে এত কষ্ট করে একটা পেজ দাঁড় করিয়েছি, তো সেখানে যদি ঠিকঠাক ভিডিওই না দিতে পারি তাহলে আমার এতদিনের কষ্ট তো সব বৃথা গেল। তো যাই হোক, এবার থেকে ডেলি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এই যে দেখো সকাল সকাল চা করলাম, প্রত্যেক দিন মাই করে, তবে আজকে মা বললো তোর হাতে চা খাবো। সেই কারণে দেখো আমি সকাল সকাল দুজনের জন্য 2 কাপ চা বানিয়ে নিয়েছি। আর মা এসেছে এখানে বেশ কয়েকটা দিন হয়ে গেছে। মা বলছে এবার আমি বাড়ি যাব। তো আমিও ভাবছি মায়ের সঙ্গে বাড়ি যাব, দেখি কি হয়। তো আজকে তো আর যাবে না, গেলে কালকে যাবে। আর সত্যি বলতে এই কটা দিনের মধ্যে অনেক কিছু ঘটে গেছে, তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারিনি। ভালো মন্দ অনেক কিছুই ঘটেছে, তো তবে সব কিছুই আস্তে আস্তে এই ভিডিওতে শেয়ার করব। দেখো চাটা করার পর মা রান্নাবান্না বসিয়ে দিয়েছে, আর এদিকে দেখো তোমাদের দাদাভাইয়ের বাড়ি আসার দিন কিন্তু হয়ে আসছে। তো ভাবলাম এই পর্দাগুলো সেই যে এসে লাগিয়েছি, তারপর এগুলোকে আর কাচা হয়নি। তো ভাবলাম চলো এগুলোকে কেচে দিই। আর এত সুন্দর রোদ হচ্ছে এখন, আর দেখতে দেখতে কিন্তু হালকা শীতও পড়ে গেছে। মানে শীত নেই করতে করতে কিন্তু 2 দিনের মধ্যে আবার শীত পড়ে গেছে। যাই হোক, তো এদিকে দেখো আমি পর্দাগুলো সব খুলে নিচ্ছি। আর ওই পাশের পর্দাটা জাস্ট আগের দিনই লাগিয়েছি, তো ওটা আর খুলবো না। আর এই বাদবাকি যেগুলো বাইরে ঘরে রয়েছে এগুলোকে সব কেচে দেবো। তো দেখতেই পাচ্ছ বাইরে এত সুন্দর রোদ, মানে 3বার জামা কাপড় শুকায় যদি ঠিকঠাক টাইমে রোদে দেওয়া। মানে দেখো মা যেমন আজকে অনেকটা সকালে উঠেছিল তখনই কেচে দিয়েছে কিছু শাড়ি, সেগুলো শুকিয়ে গেছে রেখে দিয়েছি। এরপর আমি পর্দাগুলো কেচে দেবো। মাঝে অনেকটা টাইম মানে গ্যাপ ছিল, তখনও কিছু রোদে দিলে শুকিয়ে যাবে। খুব সুন্দর রোদ আসে এই পিছনটায় এখন, মানে অসাধারণ। 3বার জামা কাপড় শুকায়। আগে তো এই দিকটায় রোদই আসতো না, এখন যাই হোক খুব ভালো রোদ আসে। তো চলো এবার পর্দাগুলো কেচে নিই, টুকটুক করে কাজগুলো তো এগোতে হবে। তার উপরে যদি মায়ের সঙ্গে বাড়িতে যাই তো ওখানেও 4-5টা দিন আবার থাকবো ভাবছি। এখনও কনফার্ম না যাবো কিনা, তো দেখি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এদিকে দেখা হচ্ছে আমি জামা কাপড়গুলো কাচতে বসে পড়েছি। আর এই কটা দিন ভিডিও দিইনি বলে তোমরা আমাকে এত কমেন্ট করেছো, দিদিভাই কেন ভিডিও দিচ্ছ না, কি হয়েছে, কিছু কি হয়েছে? সত্যি বলতে কিছু হয়নি, তবে আমার কোনো কিছু ভালো লাগছিল না, কেন জানি না, সেই কারণে আর ভিডিও শ্যুট করিনি। যাই হোক, তবে ভিডিও দেওয়ার আমি চেষ্টা করবো এবার থেকে। আচ্ছা, এবার ভালো খারাপের মধ্যে কিছু ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করি। আমার যে বালা জোড়া ছিল সেটাকে কিন্তু ভেঙে ফেলতে হয়েছে। কেন ভেঙেছি, কি বৃত্তান্ত, সবটাই তোমাদের সঙ্গে পরে একটা ভিডিওতে শেয়ার করব। তবে হ্যাঁ, এটাও সত্যি, ওটা ভাঙতে আমার খুব কষ্ট হচ্ছিল, কারণ ওটা বিয়েতে আমার মা প্রথম আমার জন্য কোনো কিছু বানিয়েছিল। একদম লকডাউনে ফার্স্ট আমার বিয়ের মধ্যে যে গহনা বানানো হয় সেটা হচ্ছে আমার বিয়ের বালা জোড়া। তখন 60,000 টাকা ভরি হাইয়েস্ট হয়েছিল। তারপরে আবার সোনার দাম কমেছিল মাঝখানে, যখন আমার হাজব্যান্ডের জন্য আংটি, ব্রেসলেট এগুলো বানানো হয় তখন আবার 50,000 ভরি ছিল। ইনফ্যাক্ট আমার বিয়ের নেকলেস নেওয়া হয়েছে 48,000 ভরিতে, কিন্তু আমার বালা জোড়া বানানো হয়েছিল 60 না 62,000-এ। তখন লকডাউনের মাঝে ফার্স্ট আমার বিয়ের জন্য বানানো সোনা, তো ওটা আমাকে ভেঙে ফেলতে হয়েছে। কেন হয়তো অনেকে বুঝতে পারছো, আর যারা বুঝতে পারছো না তাদের জন্য পরে একটা ভিডিওতে আমি শেয়ার করব। তো একটু খারাপ লাগছিল যে কাকুটার কাছ থেকে বানানো হয়েছে সেখানেই ভেঙেছি। তো উনিও বারবার বলছিল যে ভাঙতে হবে না, একদম নতুন জিনিস, তার কারণ কদিনই বা হয়েছে আমার বিয়ের বলো, কিন্তু ভেঙে ফেলতে হয়েছে। কি বৃত্তান্ত কি সবটাই পরে বলবো। তখন ওই 60,000 টাকাটাই মনে হচ্ছিল কত দাম, কিন্তু এখন যা সোনার দাম সেই বালার দামই কিন্তু প্রায় এখন বর্তমান বাজারে 3 লাখ টাকার কাছে, মানে যেটা আমরা ওই 1,27,000-এ বানিয়েছিলাম মজুরি সব কিছু সহ। তো ওটা হ্যাঁ, আবার ওটা হলমার্কের সোনা ছিল না, যে কারণে আরোই আমাকে ভেঙে ফেলতে হয়েছে। যাই হোক, তো কি করেছি কি বৃত্তান্ত সবটা তোমাদেরকে জানাবো একটা ভিডিওতে অবশ্যই। তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার পর্দাগুলো কাঁচা হয়ে গেছে। চলো এবার এগুলোকে মেলে দিই। মানে কিছুক্ষণ ভিজিয়ে আমি রেখে দিয়েছিলাম, তারপরে খাবার খেতে গিয়েছিলাম, ততক্ষণ এগুলো ভেজানো ছিল। তারপরে এসে এই যে দেখো এগুলোকে কেচে দিচ্ছি। আশা করি আজকেই শুকিয়ে যাবে, যে রোদের তাপ হয়েছে। সত্যি বলতে আমার রোদ্দুর ভালো লাগে, সব ভালো লাগে, কিন্তু আমার বর্ষাকাল একদম ভালো লাগে না। মানে একদিনের জন্য বৃষ্টি ভালো লাগে না। হ্যাঁ, একটু আধটু হলো, হয়তো বৃষ্টি হলো, রোদ হলো, সেগুলো ভালো লাগে, কিন্তু ওই যে টানা মেঘলা লেগে থাকে ওই
জিনিসগুলো আমার একদম ভালো লাগে না। তো জানি না তোমাদের দাদাভাইয়ের তো আবার বাড়ি আসছে, তখন আবার নয় মেঘলা হয়, কারণ আগের বার ও যখন এসেছিলো পুরো মেঘলার টাইমে। যাই হোক, তো দেখো তারপরে খাওয়া দাওয়া সেরে মা আর আমি গিয়েছিলাম জুতো কিনতে। জগদ্ধাত্রী পুজো দেখার টাইমেই মায়ের একজোড়া জুতো ছিঁড়ে গেছে, তো একটা পরার জন্য জুতো কিনেছি ভালো, আর এমনিও কয়েকটা জুতো কিনেছি। মানে আজকে টোটাল নিয়ে যাচ্ছি 4 জোড়া জুতো, আর আগের দিন মানে মায়ের যেদিন জুতো ছিঁড়ে গেছে তার পরপরই গিয়ে আরেক জোড়া নিয়ে এসেছি। টোটাল 5 জোড়া জুতো কেনা হলো। তো তোমাদের সঙ্গে ঘরে গিয়ে আমি দেখাচ্ছি কী কী জুতো কিনলাম না কিনলাম। তো চলো যাই। আর এই যে দেখতে পাচ্ছ আজকে জুতো কিনতে গিয়েছিলাম শীতলালয় থেকে, এখানে আমরা অনেক আগে থেকেই কেনাকাটি করতাম। হ্যালো বন্ধুরা, তো দেখতে পাচ্ছ গিয়েছিলাম জুতো কিনতে। আজকে আমরা শুধু জুতোই কিনে নিয়ে এসেছি। তো এটা আগের দিন নিয়ে এসেছিলাম, তোমাদের সঙ্গে দেখানো হয়নি। চলো দেখিয়ে দিই। আমার মায়ের রয়েছে এখানে 3 জোড়া জুতো। তো ফার্স্ট আমার মায়েরটাই রাখি। এগুলো ফ্লাইটের, ওই যে বর্ষা সব টাইম করা যাবে, এগুলো আমিও এক জোড়া নিয়েছি। তো এই যে এটা হচ্ছে মায়ের, তো এগুলো 250 টাকা করে নিয়েছে। তারপরে এটাও মায়ের, এটা হচ্ছে শীতের জুতো। আমার মায়ের পায়ের সাইজে পাম্পস নেই গাইস, তো এগুলো আছে, এগুলো লাস্ট মানে এটা 8 নম্বর সাইজ, আর হচ্ছে ওই পাম্পসগুলো লাস্ট ছিল 7 নম্বর, তো ওটা আমার মায়ের পায়ে হয়নি। যাই হোক, এটা এই যে দেখতে পাচ্ছ আমার মায়ের। তো এগুলো গেল আমার মায়ের। আমার মায়ের আরেক জোড়া আছে, সেটা দেখিয়ে দিই। এটা আগের দিন নিয়ে আসা হয়েছিল, সব কিন্তু শীতলালয় থেকে নিয়ে আসা হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ একটা পরার জুতো, এই যে। তো এটা নিয়েছে 750 টাকা। মা একদিন ইউজও করে ফেলেছে, তোমাদের সঙ্গে দেখানো হয়নি। তো এবার তোমাদের সঙ্গে আমার দুটো শেয়ার করি। আমি তো পুজোতে খাদিমস থেকে একটা নিয়েছিলাম, ওই জগদ্ধাত্রী পুজোয় ফার্স্ট করেছি। আর আজকে নিয়ে আসলাম শাড়িতে পরার, আমার জুতো ছিল না, ছিল বাট ছিঁড়ে গেছে, তাই আমি আরেক জোড়া নিয়ে আসলাম। এই যে খুবই 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 সুন্দর। একটু নিচু করো ফোনটা। এই যে, তো এটা নিলাম আমার জন্য। আর ওই যে ফ্লাইটের ওইগুলোই আমি আমার জন্য নিয়েছি, পিঙ্ক কালারের, বাজার টাজার করতে যাওয়া হবে সেই কারণে। এই যে টোটাল আজকে বিল হয়েছে 1500 টাকা জুতোর, আর আগের দিনের মায়েরটা ছিল 750 টাকা। তো এই যে দেখতে পাচ্ছ মনে হচ্ছে জুতোর দোকান। তো এখানে সব জুতো রয়েছে, এই যে সেম সেম মায়ের আর আমার। আর আমার এই জুতোটা কেমন হয়েছে কমেন্ট করবে। আচ্ছা, এটা আমার নিয়েছে 650 টাকা দাম ছিল, 600 টাকা নিয়েছে। এই যে, তো এই যে দেখো সবগুলো জুতো পরপর, দেখো এগুলোর প্রয়োজন পারপাসেই নেওয়া হয়েছে, কোনোটাই এক্সট্রা না। এই যে এটা আমার শাড়িতে পরার জন্য নেওয়া হয়েছে, স্যুটা মায়ের জন্য, কারণ ঠান্ডায় বুঝতেই পারছো এমনি আমার মায়ের পা ফেটে যায়, এখন আবার যাওয়া আসা করবে, তো একটা জুতো দরকার আছে। আর এটা তো ছিঁড়েই গেছিলো, সেই কারণে এটা কিনেছি। আর ওইগুলো হচ্ছে অল টাইম পরার জন্য, মায়ের এক জোড়া আমার এক জোড়া। এমনিতে আমার জুতো থাকে, সে যত দামি জুতো হোক না কেন আমার জুতো বেশি দিন যায় না, যে কারণে মা আমাকে বলে তোকে লোহার জুতো বানিয়ে দেবো। কোনো জুতোই আমার বেশি দিন যায় না, ছিঁড়ে যায় ঠিকই। তো যাই হোক নিয়ে রাখলাম, কারণ শাড়িতে পরার জন্য দেখবে অন্য এক ধরনের জুতো লাগে, একটু হিল টাইপের না পরলে ভালো লাগে না। আর এমনি পুজোর টাইমে একটা খাদিমস থেকে নিয়েছিলাম, ওটা চুড়িদার পারপাসে ঠিক আছে, বাট শাড়ির সঙ্গে ওটা মানাবে না, সেই কারণে শাড়িতে পরার জন্য এটা নিলাম আবার। তো এই যে দেখো পর্দাগুলো কেচেছিলাম, সবই শুকিয়ে গেছে, তো এটা আবার উল্টো লাগিয়ে ফেলেছি, তো এটাকে আবার খুলে আবার ঠিক করে লাগালাম। আর ওইদিকে মা কালকে চলে যাবে, তাই আজকে আমাকে লুচি ঘুগনি বানিয়ে দিচ্ছে। আমাকে মা বলছে চল আমার সঙ্গে, আমি এখন ডিসাইড করে উঠতে পারছি না যাবো কি যাবো না, কারণ ভিডিওর অনেকগুলো কাজ আছে, ওখানে গেলেও আবার আমার ভিডিও শ্যুট করতে ভালো লাগে না, কি যে করি তোমরাই বলো। আর কি বলো তো, তোমাদের দাদাভাই বাড়ি আসার আগে না আমার ভালো লাগে না, মনে হয় কবেও বাড়ি আসবে, তারপরে একসঙ্গে ভিডিওগুলো শ্যুট করব। যাই হোক, তো এইদিকে দেখো মা এখানে ময়দাটা মাখতে বসেছে, ময়দাটা মেখে কিছুক্ষণ রেখে দেবে। আর আমার একদম সাদা সাদা ফুলকো ফুলকো লুচি খেতে ভালো লাগে, আগে তো লুচি খেতামই না, এখন যা বা একটা খাই, তবে এই সাদা ফুলকো লুচি করে দিতে হবে, মানে সাদা হবে লুচিটা, তবেই খাই, নয়তো খাই না। তো দেখো মা এখানে ময়দাটা মেখে কিছুক্ষণ রেখে দেবে, যদি কিছুক্ষণ রেখে দাও তাহলে জিনিসটা খুব সফট হয়। তো সেই কারণে এই যে দেখো লুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে, আমি ততক্ষণ যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলোই হচ্ছে মানে ভাজ করছিলাম, আর এদিকে মায়ের লুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে। এরপর ঘুগনি করবে, বিকেলবেলা মটর ভিজিয়ে রেখেছিল, এসে মা প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছে। তো
তো আজকে রাতের ডিনারে আমাদের এই লুচি আর ঘুগনি এটাই খাওয়া দাওয়া। সত্যি বলতে মা চলে যাবে আমার তো একদমই ভালো লাগছে না, তার কারণ যাওয়া আমার একা থাকার একটা অভ্যেস হয়ে গেছিলো। এই যে মা এসেছিল এখন আবার মন খারাপ লাগছে, তো ভাবছি মায়ের সঙ্গে যাবো কি যাবো না এটাই ভাবছি। এই যে দেখো একটা গরম গরম নিয়ে নিলাম সাদা একদম ফুলকো লুচি, আর এইদিকে দেখো ঘুগনিটাও অলমোস্ট হয়ে এসেছে কাবলি ছোলা আর মটর দিয়ে। তো আমার মা একটু ঝোলঝোল করে ঘুগনি করে, সেটাই খেতে আমার বেশি ভালো লাগে। আর আজকের ঘুগনিটা দুর্দান্ত টেস্ট হয়েছিল, মানে অসাধারণ খেতে হয়েছিল। বিশেষ করে কাবলি ছোলা দেওয়া থাকলে না ঘুগনির টেস্টটা যেন আরও বেড়ে যায়, আর এর মধ্যে যদি একটু খাসির চর্বি দেওয়া থাকতো আরোই বেটার হতো। যাই হোক, চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রাখছি। টাটা সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে।